গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে এই ছাদ থেকেই ব্লগ স্টার্ট করছি, মানে রান্নাঘর থেকে। আজকে একটু দেরি হয়ে গেছে, এখন বাজে 7:30। এখনও সাবান কাচা কমপ্লিট হয়নি। এক বালতি হয়েছে, আর এক বালতি এখনও চলছে, কারণ কালকে সম্রাট চলে এসছে, ওর প্রচুর জামা কাপড় এসছে। আর সেগুলো কাচতে কাচতে একটু সময় লেগে যাচ্ছে। তাই আগে কাচাকুচির পর্ব মেটাবো, তারপরে চা করে নিয়েছি। হ্যাঁ, চা খাচ্ছি। আর চাটা যে নিশ্চিন্তে খাবো তারও কোনো উপায় নেই। হ্যাঁ, সকালবেলাতে গ্যাসের ওপর হাঁড়িটা বসালাম, গ্যাস শেষ। কী করব, আবার সিলিন্ডার সব বদলাতে হবে। এখন আবার সিলিন্ডার টেনে টেনে বার করে নিয়ে এলাম, নিয়ে এসে এখন সিলিন্ডারগুলো চেঞ্জ করব। এটা খালি হয়ে গেছে, এটাকে সরাতে হবে আর এনাকে লাগাতে হবে। এই দেখো না, সবে হাতটা বসিয়েছি, ব্যাস সঙ্গে সঙ্গে বাবু অফ হয়ে গেলেন। আর আজকে বেশ ঠান্ডা, হেভি ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওরে বাবারে, আজকে না সোয়েটার বার করতে হবে। যেটা বাড়িতে পরার সোয়েটার সেটা এখনও বার করে নিয়ে এই শালটা দিয়ে কাজ চালিয়ে দিচ্ছিলাম, কিন্তু দেখছি না, ঠান্ডা পড়ছে এবার। হ্যাঁ, সম্রাট মনে হয় ঠান্ডাটা নিয়ে এলো দিল্লি থেকে। না, দেখছি ঠান্ডা পড়ছে, আজকে সোয়েটার বার করব, কম্বলগুলো বার করব করে তারপর দেখি আবার কম্বলগুলো রোদে দিতে হবে। খুচুর করে অনেক কাজ আছে আজকে। আবার বৃহস্পতিবার, ঠাকুরদের সব পরিষ্কার করে দিয়ে এসেছি, পুজো এখনও করিনি, চান টান সারা হয়নি। তারপর চান টান করে তারপর পুজো করব। আর তারপর রান্নার দিকে আসবো। সম্রাট ঘুমোচ্ছে এখনও, ও তো মানে 2 দিন টানা ঘুমোয়নি, ঘুমোচ্ছে। মেয়েও ঘুমোচ্ছে। কালকে সম্রাট তখন ফিরেছে প্রায় 12:30। তারপর সম্রাট, আমি আর মেয়ে খেয়েছি, মানিবাপিকে আগেই দিয়ে দিয়েছিলাম, যাই হোক। হ্যাঁ, তারপরে আমরা খেয়েছি। তারপর রাত্রিবেলা গরম জল করলাম, সম্রাট চান করলো, একবারে ফ্রেশ হয়ে তারপরে শুয়েছে। তো এখনও সকালে তো ওকে ডাকবো না, একটু ঘুমোক নিয়ে। আর এখন আমি ওই জন্যেই আমার মতো চা করে নিয়েছি, আর ফ্লাক্সে চা রেখে দিয়েছি খানিকটা। আমার তো জানো, মাঝে মাঝেই ফ্লাক্স থেকে ঢালবো আর খাবো। ঠিক আছে, তাহলে এখন আর বক করছি না, আবার একটু পরে আসছি, কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসবো। রান্নাঘরে চলে এসেছি আর জলখাবার করতে বসিয়ে দিয়েছি। আজকে করবো গোলা রুটি। গুলে নিয়েছি। সম্রাট চলে গেছে বাথরুমে, আমাকে বললো তাড়াতাড়ি করে জলখাবার করে দাও। ও নিস্তার নেই, এসে একটু শুতেও পারলো না, ওকে বেরোতে হবে, কাজ আছে। যাই হোক, আমি আজ সকালে ওকে ডাকলাম না, হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, ওকে বেরোতেই হবে। তা বললো যে আমাকে জলখাবারটা করে দিয়ে দাও, আমি খেয়ে নিয়ে চলে যাবো। কারণ যে তাড়াতাড়ি করে কি হবে না, এখন গোলা রুটিই হবে, সেই জন্য গোলা রুটি বসিয়েছি। দেখো, গুলে নিয়েছি পুরোটা গোলাটা। এরপর আস্তে আস্তে চাটুতে দেবো। চাটুতে অল্প করে তেল দিয়ে দিয়েছি। আজকে হাতাটা আমার ছোট নেওয়া হয়ে গেছে। পেঁয়াজ শাক নিয়ে এসেছিলাম, পেঁয়াজ শাক দিয়েছি, আরও অনেক কিছু দেওয়া যেত, কিন্তু সময়ের অভাবে না আমি ছোটো করে এখনও কাটতে পারলাম না। ওকে আগে দিয়ে ছেড়ে দিয়ে তারপর আমাদেরগুলো পরে করব, কারণ যে আমাদের তাড়া নেই এখনও। ঠিক আছে, করে নি। হ্যাঁ, দেখো কাকে দেখাচ্ছি, আমার বর চলে এসছে, আমার একমাত্র বর। বাবা রে বাবা, এই কটা দিন যেন কাটছিল না আমাদের। এই দেখো, কালকে শক্তিগড় থেকে নিয়ে এসছে ল্যাংচা, এখানে ল্যাংচা ভর্তি আছে, বুঝতে পারছো কিনা জানি না। এটা নিয়ে এসছে মিহিদানা, আর রসগোল্লাটা দেখায়নি, রসগোল্লাটা ফ্রিজে আছে। মিহিদানা আমি খেতে ভালোবাসি, ল্যাংচাও খেতে ভালোবাসি, কি ভালোবাসি না, সবই ভালোবাসি খেতে। যাক, ও চলে এসছে, এইটাই আমার কাছে সবচেয়ে সুখবর। আর গোলা রুটি প্রায় কমপ্লিট করে ফেলেছি, আর কটা মাত্র হবে, হয়ে গেলেই দুপুরের রান্না বসাবো। হ্যাঁ, ঠিক আছে। ঠান্ডা লেগেছে, সোয়েটার পরেছি, না কালো হয়ে যাচ্ছে এখানে, নয় সোয়েটার পরেছি, পরে এখন আবার কাজ করতে এসেছি। নিচে একটু গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে এলাম, মানে সম্রাটের ব্যাগপত্র খানিকটা খালি করে দিলাম।
খানিকটা কি পুরো যে ব্যাগটা মেন লাগেজ নিয়ে গেছিলো সেটা খালি হয়ে গেছে, আর যেটা ওর হ্যান্ডব্যাগ ছিল ওইটা ও এলে কি কি লাগবে না লাগবে দেখে ও খালি করবে। ঠিক আছে। আর আমি এসেই রান্না বসিয়ে দিয়েছি জানো, কারণ যা দেরি করলাম না, বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর এইখানে ডিম আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। হ্যাঁ, ডিমগুলোতে একটুখানি মাখিয়ে নিলাম জানো, বেশ ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। একটু কাশ্মীরি মির্চ আর একটুখানি হলুদ একটু মাখিয়ে নিলাম, নিয়ে ডিমগুলোকে ভেজে নিই। আর একটা ডিম না ফ্রিজে আছে, মানে ওটা তরকারি করে রাখাই আছে, হ্যাঁ ওই ডিমটা আমি খেয়ে নেবো, ওই জন্য 4টে ডিমেরই করছি। আর এখানে তো আলু সেদ্ধ করাই আছে। আর মশলা আমি বেটে নিয়েছি। আর এখানে না মেথির শাকটা ধুয়ে রাখছি, এই মেথির শাক একটু বেগুন দিয়ে করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে আজকে। আর আমরা চাটনি তো আছে, এটা জল দিয়ে একটু ভিজুক। শাকগুলো না ভালো করে না ধুলে না আমার কেমন লাগে, তারপর একটুখানি কুচিয়ে নেবো আর একটু। আর এই শাকটা খেতে মেয়ে খুব ভালোবাসে, আর এই শাকটা মেথির শাক খাওয়াও খুব ভালো এমনিতে। যাই হোক, তাহলে আমি ডিমগুলো ভেজে নিই, ভেজে নিয়ে আগে তরকারিটা বসাই। নাহলে আজকে না সম্রাটকে আগে জলখাবার করে ছেড়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। হ্যাঁ, মানি বাপিরা তো এই খানিকক্ষণ আগে উঠলো, ওদেরকেও জলখাবার দেবো। আর মেয়ের তো কলেজ নেই আজকে, মেয়ে নিচে পড়ছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে, মেয়েকেও জলখাবার দিয়ে দেবো, কারণ যে 11:45 বাজতে চলবো। এত দেরি করে আসলে শীতকালে কি করবে, সবাইকারই দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে, ওই জন্য দেরি হয়ে যাচ্ছে। আর সম্রাটের প্রায় জামা কাপড় সবই কেচে ফেলেছি, শুধু জ্যাকেটগুলোই কাচা বাকি আছে, সেগুলো কেচে নিলেই হয়ে যাবে। আর সব জামা কাপড় তো সব শুকুর দিয়েই দিয়েছি, শুধু জ্যাকেটটা এনে দিয়ে দিই তাহলেই হবে। আর আসলে দড়ি তো 3টে, দড়িতে পুরো ফুল ভর্তি হয়ে গেছে, কিছুগুলো শুকিয়ে গিয়ে তারপর তুলবো, তারপর আবার এগুলোকে দেবো। ঠিক আছে, তাহলে এখনকার মতো টাটা। এই যে সকালের পর এখন এসছি তোমাদের সামনে, খুব বাজে হয়ে গেছি না আসলে। সকালবেলা থেকে অনেক কাজ ছিল আজকে, জামা কাপড় তিনবার কেচেছি, সব জামা কাপড় একসঙ্গে কেচে ফেলেছি। তারপরে সম্রাট এসছে, আসলে গল্প টল্প করতে করতে দেরি হয়ে গেছে। তারপর রান্নাবান্না করেছি, রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করেছি। হ্যাঁ, এই করতে করতেই না মানে কীভাবে যে বেলাটা কেটে গেছে। তারপর দুপুরবেলা একটু শুয়েছিলাম, ভাবছি শুই, অনেক দিন পরে একটু দুপুরবেলা নিশ্চিন্তে শোয়া গেল। হ্যাঁ, তাই একটু শুলাম, ওই জন্য দেরি হয়ে গেছে। যাই হোক, এখন বাজে হচ্ছে 6:45 বাজেনি, 6:35। সম্রাট বেরোবে, জামা কাপড় সব বার করে রাখলাম। এখানে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, আমিও তো বাড়িতেও সোয়েটার পরে আছি, ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর ও বেরিয়ে গেলে মেয়ে পড়তে গেছে, মেয়ের ফিরতে দেরি হবে, বললো যে পরীক্ষা আছে, পরীক্ষা দিয়ে ওর বাবা ওকে নিয়ে আসবে। যাক, আর রাত্রেবেলা এখন চিন্তা করছি কি রান্না করব না করব। একটা তরকারি তো করতেই হবে যা হোক কিছু, আর ময়দা এখনও মাখা হয়নি, যাব গিয়ে ময়দা মেখে তরকারি করে নেবো। বেশি বাজেনি তো, সম্রাট বেরিয়ে গেলেই চলে যাবো ওপরে গিয়ে, তারপর তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেবো। আর তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। তাই সম্রাটের সঙ্গে কত গল্প করছি, কত জায়গা ঘুরে এসছে। হ্যাঁ, তাই বলছি খুব সুন্দর সুন্দর জায়গা ঘুরে এসছে। ঘোরা মানে গাড়ি করে যেতে যেতেই দেখে এসছে, এই আর কি। যাক, ওপরে যাই, তারপর কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বসিয়ে দিয়েছি কড়া, দিয়েছি হিং ফোড়ন আর কালো জিরে ফোড়ন। হ্যাঁ, আর এরপর দিচ্ছি ফুলকপি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো। ফুলকপিগুলো আগে একটু দিয়ে দিলাম, একটু সামান্য একটু ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দেবো, ব্যাস তাহলে রেডি হয়ে যাবে। মিষ্টি নয়, নুন দেবো, একটু কাঁচা লঙ্কা দেবো, সেগুলো তোমরাও একটু জানো। যাই হোক, হ্যাঁ, আর খুন্তিটা কোথায় রাখলাম, দাঁড়া খুন্তিটা নিয়ে আসি। আর এখানে দেখো ময়দা রেখেছি, ময়ন দিয়ে দিয়েছি, আর এতে সামান্য নুন আর একটু চিনি দেবো। একবারে রাত্রিবেলা গরম গরম পরোটা ভাজবো আর তরকারিটা করে রাখছি এখন।
আলু চচ্চড়ি হবে, ফুলকপি আলু দিয়ে চচ্চড়ি আর পরোটা। এটাই আমাদের রাতে আজকে মেনু। কী করবো, কী রান্না করবো, তা ভাবলাম ঠিক আছে তাহলে পরোটাই করে দিই। একবারে গরম গরম সম্রাটকে বললাম তুমি যখন আসবে তার একটু আগে আমাকে ফোন করো, তাহলে আমি এসে ভাজতে শুরু করবো, তাহলে ও এসে সবাই ঠিক টাইমেই খাবার পেয়ে যাবে। তা ও বললো ঠিক আছে। তা ও আবার এখন মেয়েকে এনে দিয়ে গেল, মেয়ে এখন বাথরুমে আছে। আমি বললাম যে তুই তাহলে, বললো তুমি ওপরে গিয়ে রান্না করো, আমি আমাদের মতো একটু জলখাবার করে নেবো। ঠিক আছে। আর মানিবাপিকে মুড়ি দিয়ে এসছি, তাহলে আমি তরকারিটাকে করে নিই। হ্যাঁ, করে নিয়ে তারপর ময়দাটা মেখে নিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলতে আসছি। আর এই দেখো পরোটা ভাজছি, রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণই। ডান হাতে মোবাইল ধরেছি আর বাঁ হাতে পরোটাগুলো উল্টাচ্ছি, তো তাই এদিক ওদিক হয়ে যাচ্ছে। যাক, হ্যাঁ পরোটা ভাজতে শুরু করেছি। আগে মানিপাপিদের দিয়ে দেবো, দিয়ে তারপর সম্রাট পুরো ফেরে নিব। হ্যাঁ, ফোন করলাম, বললো আসছি। ভাবলাম গরম গরম করবো, জানি না কখন আসবে। যাকে পরোটাগুলো তাহলে ভেজে নিই। হ্যাঁ, ভেজে নিয়ে তারপর মানিবাপিকে খাবারটা দিয়ে দিই, দিয়ে তারপর আস্তে আস্তে আমাদেরগুলো করবো। এই ঠিক আছে, আগে ভেজে নিই। হ্যাঁ, এই যে এখন বাজে 11:30, শুতে চলে এসেছি। হ্যাঁ, আর তোমাদের সঙ্গে আর তখন খাওয়া দাওয়া শেয়ার করা হয়নি। যাই হোক, সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই যে যার ঘরে চলে গেছে। মেয়ে এখনও পড়ছে আর সম্রাটও শুয়ে পড়েছে। আমার দেরি হলো আরও, ওই আজকে সব কম্বলগুলো বার করা হচ্ছে, সকালেই বার করা হয়েছিল, কিন্তু কম্বলের যে কভারগুলো সেগুলো পরানো হয়নি। আর তাই সম্রাটকে বললাম একটুখানি ধরে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। তাই দুজনে মিলে সব কভারগুলো কম্বলের পরালাম। হ্যাঁ, নাহলে ওদের, আমার একটু ঠান্ডাটা কম, আমার চাদরে হয়ে যায়, কিন্তু এদের লাগছে কম্বল। তাই কম্বলগুলো বার করা হলো, নিয়ে সব ওয়ার পরানো হলো। হ্যাঁ, নিয়ে তারপর সবাই শুয়ে পড়েছে। তা আমি এরপর শুয়ে পড়বো, ঘুম পেয়েছে খুব। তাহলে কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা ছোট্ট ব্লগ নিয়ে। তা আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।